অনেকের বাড়িতেই ঠাকুরের এই ছবিটি দেখতে পাওয়া যায়। এই ছবিটির পিছনে এক রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য? আজ শোনাবো সেই গল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাধারণত কাউকে নিজের ছবি তুলতে দিতেন না। তিনি সেটি পছন্দ করতেন না। কিন্তু ঠাকুরের যে মহান ছবিগুলো তোলা হয়েছিল তার মধ্যে এই ছবিটি ভীষণ রহস্যময়। ছবিটিতে দেখা যাচ্ছে ঠাকুর ডান হাত ঊর্ধ্বে করে এবং বাম হাত বুকের কাছে রেখে এক মুদ্রায় দাঁড়িয়ে আছেন এবং পেছনে একজন তাকে ধরে আছেন। আসলে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন মৃগ মুদ্রাতে। এই ছবিটি তোলার ব্যবস্থা করেছিলেন কেশবচন্দ্র সেন। 1879 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের ব্যবস্থাপনায় তার গৃহ কমলকুটিরে এই ছবিটি তোলা হয়। আসলে এই সময় কীর্তনের আসরে ঠাকুরের সমাধি ভাব আসে। উক্ত ছবিটিতে ঠাকুর রয়েছেন সম্পূর্ণ সমাধিস্থ অবস্থায়। ঠাকুর সমাধিস্থ, পাছে তিনি পড়ে যান, তাই তাকে পেছন থেকে ধরে রয়েছেন তার ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়। ঠাকুরের এই ফটোটি তুলেছিলেন কলকাতার দ্য বেঙ্গল ফটোগ্রাফার্স ফটো সংস্থা। ছবিটিতে দেখা যায় ঠাকুরের দুই হাতের এক অনন্য ভঙ্গি। কিন্তু কি রহস্য এর পেছনে? পরে তার শিষ্য স্বামী প্রেমানন্দের লেখা থেকে জানা যায় ঠাকুরের ঊর্ধ্বমুখী ডান হাত আসলে বোঝায় পরমাত্মাকে এবং বাম হাতটি বোঝায় এ বিশ্ব সংসারকে। এর অর্থ এ জগতের সব কিছুই ক্ষণস্থায়ী, সবাই পর, সবাইকেই অবশেষে মিলতে হবে পরমাত্মাতে। কেউ এ ব্রহ্মাণ্ডের কিছুই নিয়ে যেতে পারবে না। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।